তো বন্ধুরা, আপনি আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনার কার্ডটি অ্যাপ্রুভও হয়ে গেছে। আপনি চাইছেন আপনার আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করবেন। তো আপনি যদি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো। আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে এই প্রসেসটি করছেন, তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে সার্চ বারটি যে দেখতে পাচ্ছেন, এখানে beneficiary.nha.gov.in লিখে সার্চ করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি আপনার কার্ডটি ডাউনলোড করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারির অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে বেনিফিশিয়ারিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনি এখানে ক্যাপচার দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো আপনাকে এখানে ফিল করতে হবে। যদি আপনি ক্যাপচারটি বুঝতে না পারেন, তাহলে এখানে রিপ্লেসে ক্লিক করে ক্যাপচারটি চেঞ্জ করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে এখানে ফিল করে এখানে একটা মোবাইল নাম্বার এন্টার করবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এ ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি যে মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করেছেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। আপনি কি করবেন, আপনার ফোন চেক করবেন, যদি ওটিপি চলে আসে এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। তো ওটিপি দেওয়ার পর এখানে যে লগইন এর অপশনটি দেখতে পাচ্ছেন, তো আপনি কি করবেন, এখানে লগইনে ক্লিক করে দেবেন। তো লগইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তো আপনি এইখান থেকে আপনার আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন, কেওয়াইসি করতে পারবেন, আপনার আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাসও দেখতে পাবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্কিমের অপশন আছে, আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে এখানে PMJAY এটাকে সিলেক্ট করে নেবেন। এখানে স্টেট আছে, স্টেটের জায়গায় আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে স্টেটটি হবে ওই স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাব স্কিমের অপশন আছে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি এখানেও PMJAY এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওই ডিস্ট্রিক্টটি এখান থেকে চুজ করে নেবেন। পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চ বাই এর অপশন আছে, আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখানে আধার কার্ড আছে, ফ্যামিলি আইডি, রেশন কার্ড আছে, এখানে PMJAY কার্ড আছে। তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার কাছে আধার কার্ড আছে আধার কার্ড সিলেক্ট করবেন, রেশন কার্ড আছে রেশন কার্ড সিলেক্ট করবেন, আর যদি আয়ুষ্মান কার্ড আগে থেকে আছে তো আপনি এখানে আয়ুষ্মান কার্ডটি সিলেক্ট করবেন। তো আপনি এখান থেকে যে কোনো একটা ডেটা চুজ করে নেবেন। তো চুজ করার পর এখানে যেমন আমি আধার কার্ড সিলেক্ট করেছি, এখানে আপনাকে আধার কার্ডের নাম্বার দিতে হবে। আপনি যে ডেটাটা এখানে চুজ করবেন এখানে আপনাকে ওই নাম্বারটি দিতে হবে। তো আপনি কি করবেন, যদি আপনি এখানে আধার কার্ড সিলেক্ট করেছেন তো আপনি এখানে আধার কার্ডের নাম্বার দেবেন, যদি এখানে রেশন কার্ড সিলেক্ট করবেন তো এখানে রেশন কার্ডের নাম্বার দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তো ক্যাপচার দেওয়ার পর এখানে আপনি সার্চের অপশন পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এখানে সার্চে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। এখানে আপনাকে আপনার নাম দেখাবে, এখানে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি দেখাবে, এখানে আপনাকে ফাদার্স বা স্পাউসের নাম দেখাবে, রিলেশন দেখাবে, মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে তো মোবাইল নাম্বার দেখাবে, এখানে আপনাকে আপনার কেওয়াইসি স্ট্যাটাস দেখাবে, এখানে আপনার কার্ড স্ট্যাটাস দেখাবে। তো আপনার যদি কেওয়াইসি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে তো আপনাকে কেওয়াইসি স্ট্যাটাসের জায়গায় এখানে সবগুলো ভেরিফাই দেখাবে। এখানে দেখছেন আমার সবগুলো ভেরিফাই দেখাচ্ছে। এগুলোকে আমি কালার করে দিয়েছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। এখানে কার্ড স্ট্যাটাস জায়গা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ আছে। তো আপনারও যদি অ্যাপ্রুভ হয়ে গেছে তো আপনি কার্ডটি ডাউনলোড করতে পারেন। তো আপনার যদি এখনো পর্যন্ত কেওয়াইসি করেননি, কেওয়াইসি কিভাবে করবেন ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসিটি সম্পূর্ণ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভেরিফাই আছে। এবার আমি কার্ডটি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশনের জায়গা আছে, অ্যাকশনের জায়গায় নিচে ডাউনলোডের আইকন দেওয়া আছে। তো আপনি কি করবেন, যে কোনো একটা জায়গায় ক্লিক করে দেবেন, এই যে ডাউনলোডের অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম পপ আপ মেসেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অথেন্টিকেট ইউরসেলফ ইউজিং আধার নাম্বার,
মানে এখানে আপনাকে আধার কার্ডের নাম্বার দিয়ে অথেন্টিকেট করতে হবে। এখানে আপনার আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার আপনি আপনার কার্ডটি ডাউনলোড করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এ ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কনসেন্ট চলে আসবে, আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে পাচ্ছেন টার্ম এন্ড কন্ডিশন আছে, এটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে যে দেখতে পাচ্ছেন অ্যালাউ এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে অ্যালাউ এ ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। এখানে আপনার আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে। এখানে আপনি মানে কিসের মাধ্যমে ডাউনলোড করতে চান ওটা আপনি চেঞ্জও করতে পারবেন। এখানে যেমন আধার ওটিপি আছে, যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা থাকে তাহলে আপনি আধার ওটিপি দিয়ে আপনার কার্ডটি ডাউনলোড করতে পারেন, বা আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে বা আইরিস আছে তার মাধ্যমেও আপনি আপনার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। যদি আপনি অন্য কোনো অপশনের মাধ্যমে ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আধার ফিঙ্গারপ্রিন্ট আছে, আধার আইরিস আছে, তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে ওটা আপনি চুজ করে নেবেন। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা আছে তাহলে আপনি এখানে আধার ওটিপিটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনার ফোনে মানে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। আপনি আপনার ফোন চেক করবেন, যদি ওটিপি চলে আসে এখানে আপনি ওটিপিটি এন্টার করবেন। তারপর আপনি যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন ও ফোনেও একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি এখানে ওটিপিটি এন্টার করবেন, দু জায়গায় ওটিপিটি এন্টার করে দেবেন। তো ওটিপি এন্টার করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পাচ্ছেন এগুলো গ্রিন হয়ে গেছে, রাইট চিহ্ন হয়ে গেছে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন অথেন্টিকেটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে অথেন্টিকেটে ক্লিক করবেন। তো অথেন্টিকেটে ক্লিক করার পর আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছেন সবার নাম এখানে চলে আসবে। কার্ড জেনারেট হয়ে গেছে, এখানে কার্ডগুলো দেখাবে। যেমন আমি 4টা মেম্বারের দেখাচ্ছি, এখানে পাচ্ছেন 1টা 2টো 3টা 4টা মেম্বার চলে এসেছে। এবার এইখান থেকে আপনি আপনার কার্ডটি ডাউনলোড করতে পারেন। যদি আপনি এক একটা করে ডাউনলোড করতে চান তাহলে এক একটা চেক বক্সে চেক করে আপনি কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি আপনি সবগুলো একসঙ্গে ডাউনলোড করতে চান তাহলে এখানে পাচ্ছেন অল সিলেক্টেড অপশন আছে, এখানে ক্লিক করে আপনি সবগুলো কার্ড একসঙ্গে ডাউনলোড করতে পারবেন। তো আপনার যেটা সুবিধা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেমন এখানে অল সিলেক্ট করে নিচ্ছি, আমি সবগুলো ডাউনলোড করব, তো আপনার যেটা সুবিধা হবে ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম নিচে একটা ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, আপনাকে আবার অথেন্টিকেট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মানে অথেন্টিকেট আপনি যার মাধ্যমে করবেন, আপনার ফ্যামিলিতে 4 জন আছেন, তো আপনার 4 জনের নাম এখানে ক্লিক করলে দেখাবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে আপনাকে আপনার 4 জনের মেম্বারের নাম দেখাবে। এবার যার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা আছে আপনি ওনার নামটি এখান থেকে সিলেক্ট করতে পারেন, বা আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও ডাউনলোড করতে পারেন। এখানে আছে আধার ওটিপির মাধ্যমে ডাউনলোড করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন, আইডি স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন, ফেস অথেন্টিকেশনের মাধ্যমেও ডাউনলোড করতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, আপনার যেটা সুবিধা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনার এই যে 4 জন মেম্বার আছে যে কোনো একজন মেম্বারকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি যদি আধার ওটিপির মাধ্যমে ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে আধার ওটিপিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যে মেম্বারের নামটি এখানে সিলেক্ট করেছেন ওই মেম্বারের আধার কার্ডের নাম্বার এখানে অটোমেটিক দেখাবে, লাস্ট 4টা নাম্বার দেখাবে, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এ ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার কাছে কনসেন্ট চলে আসবে, আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন টার্ম এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার অপশন আছে, তো আপনি এই টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন অ্যালাউ এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে অ্যালাউ এ ক্লিক করে দেবেন। তো অ্যালাউ এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আর ফার্স্ট আমি এগুলোকে যে কালার করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি, ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য পার্সোনাল ডিটেলস দেখানো যাবে না। তো আপনি যতগুলো কার্ড ডাউনলোড করবেন এখানে সব আপনাকে রাইট চিহ্ন দেখাবে, অল সিলেক্টে যে করেছিলেন রাইট চিহ্ন দেখাবে। এখানে যার মাধ্যমে যার নামের মাধ্যমে অথেন্টিকেশন করছেন তার নাম এখানে দেখাবে, এটাকে ভালো করে দেখে নেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, অ্যালাউ এ ক্লিক করার পর এখানে আপনাকে আবার ওটিপি এন্টার করতে হবে। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। এখানে বেনিফিশিয়ারি ওটিপি এন্টার করতে হবে, মানে আপনি যার নাম চুজ করেছেন তার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে ওই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটা আপনি এখানে ইনপুট করবেন। এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছিলেন ও ফোনেও একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ও ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন।
তো ইনপুট করার পর অটোমেটিক আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি যে মেম্বারে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করবেন সব মেম্বারে এখানে কার্ড দেখাবে। আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর আপনার কার্ডটি অটোমেটিক ওপেন হয়ে যাবে। আমি এটাকে ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ডটি সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেছে। তো আপনি এইভাবে খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনার যদি আয়ুষ্মান কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনি এই ভিডিওটি দেখে খুবই সহজে আপনি আপনার আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তো পেজটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।